ওয়েলকাম টু স্কেল ইন ফিক্স। তো লাস্ট আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক শুরু করেছিলাম। তো ওখানে আমরা কিছু সূত্র পড়েছিলাম। তো ওই সূত্রগুলো আমি আরেকবার মনে করিয়ে দিয়ে ওই সূত্রের ওপর আমি সেদিন একটা অঙ্ক করিয়েছিলাম, তো ওর ওপর ভিত্তি করে আমরা আরও অঙ্ক করব। তো সূত্রটা কি ছিল? টাইম অ্যান্ড ডিস্টেন্সে আমি বলেছিলাম যদি দুটো ট্রেন 1 ধরো, এটা ট্রেন 2, তো দুটো ট্রেন যদি দুটি অপোজিট দিক থেকে আসে দুজনেই, তাহলে বলেছিলাম যে দুজন যে কোনো একটা আরেকটাকে ক্রস করতে কতটা টাইম লাগবে এবং তাদের গতিবেগগুলোর কি হবে, তাদের দৈর্ঘ্যগুলো কীভাবে আমরা বের করব, ওটা আমরা বলেছিলাম। তো সূত্রটা আমি কি বলেছিলাম, যদি এই ট্রেনটার স্পিড হয় S1 ধরো 40 মিটার পার সেকেন্ড, আর ট্রেন টুর স্পিড ধরো 30 মিটার পার সেকেন্ড, ট্রেন টুর লেন্থ ধরো L1 বলছি আমি 200 মিটার, আর L2 লেন্থ যদি হয় 300 মিটার, তাহলে এখন যদি আমি বলি একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করতে কতটা সময় লাগবে, তখন আমরা বের করেছিলাম সূত্রটা টাইম ইকুয়ালস টু দৈর্ঘ্যগুলোকে যোগ করেছিলাম কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে, আর যখন দুটো অপোজিট দিক থেকে আসবে তখন স্পিডগুলোকেও আমরা যোগ করেছিলাম। এরকম আসছে, তাই তো? যখন দুটো ট্রেন অপোজিট দিক থেকে আসবে তখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করলে দুটো ট্রেনেরই লেন্থ যেমন কভার হবে, তেমন স্পিড আমরা কি করব, যখন অপোজিট দিক থেকে আসবে স্পিড তখন যোগ হবে। মানে কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি L1 প্লাস L2 বাই স্পিড 1 প্লাস স্পিড 2, এরকম করেছিলাম। এখন যদি দুটো ট্রেন একই দিক থেকে আসে, এটা ছিল অপোজিট দিক থেকে আসছিল ট্রেন দুটো, এখন যদি একই দিক থেকে আসে, আর ধরো আমি এখানে ট্রেনদের যা ধরেছি সেমই, S1 40 মিটার পার সেকেন্ড, L1 মানে ট্রেনের লেন্থ 200 মিটার, S2 ধরো 30 মিটার পার সেকেন্ড, আর L2 ধরো 300 মিটার। তাহলে যখন দুটো ট্রেন একই দিক থেকে আসছে তখন তাদের পরস্পরকে অতিক্রম করার জন্য যে টাইম লাগবে সেই টাইমটা আমরা কীভাবে বের করেছিলাম, টাইম ইকুয়ালস টু লেন্থ। তো ওরা একই পাস করবে, মানে দূরত্বটা তো একই অতিক্রম করবে, কারণ এখানেও দুটো ট্রেনকে নিজের যেমন লেন্থটা অতিক্রম করতে হবে, সেরকম অপর ট্রেনটারও লেন্থ অতিক্রম করতে হবে। এটা যদি T1 এটা যদি T2 হয়, তখন টাইম কি হবে, L1 প্লাস L2 বাই স্পিড 1 স্পিড 2। আমি কিন্তু মাইনাস লিখিনি, স্পিড 1 মাইনাস স্পিড 2। এই ক্ষেত্রে দেখো স্পিড 1টা বড়, স্পিড 2টা ছোট। আমি যদি স্পিড 1 মাইনাস স্পিড 2 লিখতাম তাহলে চলে আসতো। এখন যদি আমি দেখলে এখানে স্পিডটা ছিল 50 মিটার পার সেকেন্ড। এখন দেখো যদি আমি এখানে লিখে দিই স্পিড 1 মাইনাস স্পিড 2, তাহলে কিন্তু মাইনাস চলে আসছে, কিন্তু টাইম তো কখনো মাইনাস হবে না। তো সবসময় তাই হবে, স্পিড 1 আর স্পিড 2-র মধ্যে অন্তর বের করতে হবে, যেটা বড় সেটার থেকে যেটা ছোট সেটা আমরা বিয়োগ করব। আমরা দেখব না যে S1 বড় না S1 বড় S2 বড়, কোনটা দেখব আমরা, ওটা দেখব না যে S1 এখানে আমি আগে লিখেছি দেখে তোমার সূত্রতেও সবসময় S1টা আগে হবে না, S1টা আগে হবে না। আমি এখানে দেখো অন্তর লিখেছি, মাইনাস লিখিনি, যেটা বড় থাকবে বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করব, এটাই হচ্ছে নিয়ম। এরপরে ধরো একটা ট্রেন আসছে এই পাশ থেকে, এখানে একটা গাছ আছে, ঠিক আছে? এখন এই গাছটাকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে এটা আমরা কীভাবে বের করেছিলাম, এখানে ডিস্টেন্সটা কি কভার হবে, এখানে শুধু ডিস্টেন্সটা ট্রেনের লেন্থটা কভার হবে, তাহলে এখানে কতটা টাইম লাগবে, ট্রেন স্পিড ইকুয়ালস টু ধরো 40 মিটার পার সেকেন্ড, আর লেন্থ ইকুয়ালস টু 200 মিটার।
তাহলে এখানে কি হবে, লেন্থ তো গেল ট্রেনের লেন্থ, আর স্পিডটা কি, স্পিডটাও হবে হচ্ছে ট্রেনের স্পিড, ঠিক আছে? তাই হবে। এখন যদি বলতো যে প্ল্যাটফর্ম, এই গাছটার জায়গায় প্ল্যাটফর্ম, তখন লেন্থটা আমরা কি করতাম, এর সাথে প্ল্যাটফর্মের লেন্থটা যোগ করতাম, এর সাথে আমরা প্ল্যাটফর্মের লেন্থটা যোগ করতাম, কিন্তু আমাদের এখানে প্ল্যাটফর্ম বলেনি, তাই আমি খালি লেন্থটা এটাই রাখবো, ঠিক আছে? এই ছিল বেসিক, এই কয়েকটা সূত্র আমি বলেছিলাম, তার উপরে আমি একটা অঙ্ক করিয়েছিলাম যেটাতে হচ্ছে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তো আজকে আমরা আরো কতগুলো অঙ্ক দেখি। ফার্স্ট অঙ্ক দেখছি, 75 মিটার লম্বা একটি ট্রেন 20 সেকেন্ড সময়ে রেল লাইনের পাশে থাকা একটি গাছকে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? তাহলে ট্রেনটির গতিবেগ কত? কি বের করতে বলেছে আমাদের? ট্রেনটির স্পিড বের করতে বলেছে। গতিবেগ মানে স্পিড, আমরা কি বের করব? স্পিড বের করব ট্রেনটির। তো আর ট্রেনটি কি বলেছে? 75 মিটার লম্বা। আর ট্রেনটি কি করেছে? ট্রেন লাইনের পাশে যে গাছ আছে, একটা গাছকে অতিক্রম করতে ওর 20 সেকেন্ড সময় লেগেছে। তো দেখো মিটারে দেওয়া আছে আর সেকেন্ডেও সময় আছে, মিটার পার সেকেন্ডে আমরা করতে পারবো। আমাদের এখানে এইটা চেঞ্জ করার কোনো দরকার নেই, এককটা কিলোমিটার বা হচ্ছে এখানে যদি ঘন্টা থাকতো তাহলে আমাদের চেঞ্জ করার প্রয়োজন হতো, একটা কিলোমিটার একটা ঘন্টা এরকম থাকলে করতে হতো, কিন্তু এখানে দুটোই ঠিক আছে। তো আমরা আগে এককটা দেখে নেবো যে আমাদের কিছু চেঞ্জ করতে হবে কি না। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু চেঞ্জ করতে হবে না। তো এখন আমরা কি জানি সূত্রটা? টাইম ইকুয়ালস টু, আমি কি বলেছি, যখন হচ্ছে একটা গাছ বা কোনো লোককে অতিক্রম করবে তখন লেন্থটা কি হবে? ট্রেনের লেন্থ। তাহলে লেন্থ আর কি স্পিডটাও কি হবে? ট্রেনের স্পিড। তো স্পিড ঠিক আছে। এখন টাইমটা আমাদের দেওয়া আছে 20 সেকেন্ড আর লেন্থটা 75 মিটার, এখানে মিটার লেখার দরকার নেই। আর আমাদের এখন স্পিড বের করতে হবে। তাহলে আমরা কি করব? স্পিড ইকুয়ালস টু 75/20 স্পিড পেয়ে গেলাম। এটা ছিল হচ্ছে মিটার পার সেকেন্ডে অ্যান্সার। এখন দেখো তোমাদের যদি মিটার পার সেকেন্ডেই অ্যান্সার থাকে তাহলে তো তোমাদের এটা চলে আসবে, ঠিক আছে। এখন অনেক সময় কি করে কোশ্চেনে মিটার পার সেকেন্ডের জায়গায় কিলোমিটার পার আওয়ারে অ্যান্সার অপশনটা কিলোমিটার পার আওয়ারে দেয়। ধরো এখানে এ বিতে দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার, বিতে দেওয়া আছে 13.5, এটা 13 কিলোমিটার পার আওয়ার, এরকমভাবে আরও দুটো অ্যান্সার আছে, এখানে সি আর ডি আছে।
কিন্তু তুমি মিটার পার সেকেন্ডে অ্যান্সারটা বের করেছো, তখন তুমি ভাবলে একটাও তো অ্যান্সার মিলছে না, কিন্তু তখন এটা কিন্তু তোমার ভুল হয়নি। এখন তোমার কি করতে হবে, এই মিটার পার সেকেন্ডটাকে কিলোমিটার পার আওয়ারে পরিণত করে নিতে হবে। সেজন্য আমরা কি করেছি, মিটার থেকে কিলোমিটারে যাব, তো কি ছোট না বড়? বড় হচ্ছে, বড় হলে 18/5। তো তখন তোমার আগেই এই ভাগটা করার প্রয়োজন হবে না, কারণ তোমরা তো আগেই দেখে নেবে অ্যান্সারটা কিলোমিটারে আছে নাকি মিটারে আছে। তখন তোমরা কি করবে, 15/4 যেটা ছিল ওটাকে 18 × 5 দিয়ে গুণ করবে, তাহলে সুবিধা হবে। পয়েন্টটাকে আবার তো আমার এসে ভগ্নাংশে আনতেই হবে, সেজন্য আগে এটা করবে না, ভাগটা আগেই করবে না। তো এখানে 3 2 27/2 কিলোমিটার পার আওয়ারে আসলো। দেখো ঠিক আছে, সোজা ছিল অঙ্কটা, আরেকবার বলার কিছু নেই, তোমরা দেখে নাও একবার, এটা একদম সোজা ছিল। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক করাচ্ছি। ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বাতি স্তম্ভ অতিক্রম করে। তো এখন কি বলছে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে, এটাও একই টাইপেরই অঙ্ক, অনেকটা আগেরটার মতো। তাহলে কি দেখা বলছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বাতি স্তম্ভ অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এখানে দেখো বলেছে ট্রেনটির দৈর্ঘ্য মিটারে, আর এখানে স্পিডটা কিসে দেওয়া আছে, কিলোমিটারে, তাই তো। তো আমি কি করব, ফার্স্টে স্পিডটাকে মিটারে করে নিই। মিটারে করতে গেলে 5/18 15 মিটার পার সেকেন্ড। দেখো এখানে সময়টাও আছে সেকেন্ডে, তাই আমি যখন মিটার পার সেকেন্ডে করে নিলাম তো আমার সুবিধা হলো। তো সবার ফার্স্টে যখন কোনো একটা কোশ্চেন দেখবে, তো কোশ্চেনটা আগে ভালো মতো পড়বে, পড়ার পরে সবার আগে দেখবে যে এককগুলো ঠিক আছে কিনা, এককগুলো আমার কনভার্ট করতে হবে কিনা। তো কনভার্ট করে নিলাম। এখন কি বলছে, আমরা তো সূত্র একই জানি, টাইম লেন্থ মানে ডিস্টেন্স, লেন্থ মানে কি ডিস্টেন্স, কতটা যাবে, আর স্পিড। তো এখানে কি চাইছে আমাদের, ট্রেনটির দৈর্ঘ্য, ডিস্টেন্স মানে কি ট্রেনের লেন্থ, তাই তো। যেহেতু একটা বাতি স্তম্ভকে, বাতি স্তম্ভ মানে কি একটা পোলকে ও অতিক্রম করছে, তখন ট্রেনের লেন্থই হলো ওর ডিস্টেন্স। তো আমার কি বের করতে হবে, ট্রেনের লেন্থ। তো ট্রেন লেন্থ টাইম ইনটু স্পিড, তাই তো। তো টাইমে কি, টাইমে আছে 15 সেকেন্ড ইনটু, আমি স্পিড তো মিটার পার সেকেন্ডে করে নিয়েছি, তো 15।
তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত আসলো? 180 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য 180 মিটার আসলো। ঠিক আছে, সোজা ছিল অঙ্কটা। তো নেক্সট, তো দুটি 99 মিটার এবং 121 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেন দুটি বিপরীত অভিমুখে চলে। বিপরীত অভিমুখে চলছে যথাক্রমে 32 কিলোমিটার পার আওয়ার এবং 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে ট্রেন দুটির পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? কত সময় লাগবে? কত সময় লাগবে তাই বলেছে। ওকে, তো কি বলেছে? এখানে দুটো ট্রেন আছে, তাহলে কি এখানে একটা এখানে একটা, এটা ট্রেন 1, এটা হচ্ছে ট্রেন 2। তাহলে একটা ট্রেনের লেন্থ কি বলেছে? 99 মিটার, আর স্পিড কি বলেছে? যথাক্রমে বলেছে। তা যথাক্রম মানে কি বলেছিলাম? যেটা ফার্স্টে আছে লেন্থ তারই গতিবেগ ফার্স্টে থাকবে, যেটা পরে আছে তারটা পরে থাকবে। তো এটা 32 কিলোমিটার পার আওয়ার, আর এখানে L2 121 মিটার, আর S2 40 কিলোমিটার পার আওয়ার। এখানেও দেখো যে একক দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো আমি কি করব? ফার্স্টে এটাকে মিটার পার সেকেন্ডে করে নিলাম। মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18, তাই তো? একেও 5/18 করতে হবে আমার। তো এখানে সময় চেয়েছে, তো আমি এটাকে মিটার পার কিলোমিটার পার আওয়ারেই ছিল। হ্যাঁ, কিলোমিটার পার আওয়ারেই ছিল। 18 এরকম দুটো আসলো। ঠিক আছে, এটা কি আমার আসলো মিটার পার সেকেন্ডে, এটাও আসলো মিটার পার সেকেন্ডে। এখন আমাদের কি বলেছে? দুটো পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে টাইম আমি কি জানি? L1 প্লাস L2 বাই স্পিড 1 প্লাস স্পিড 2। যখন দুটো পরস্পর দিক থেকে আসে, তো L1 প্লাস L2 99 প্লাস 121, আর স্পিড 1 কি 80/9 প্লাস 100/9, তাই তো? 99 প্লাস 121 প্লাস যোগ করো। আমি কেন আবার লিখছি, এটা যোগ করে নিলেই হয়ে যায়। 0 220, দেখো যোগ করে দেখো।
9, 1, 10, 0, 1, 9, 10 আর 2, 12, 2, 1 আর 2। তারপরে এই দুটোকে যোগ করো। 9টাকে আমি আগে উপরে লিখে নিচ্ছি, যেহেতু নিচে আছে তো উপরে গুণ হবে। তো এখানে যোগ করলে আসে 180। 9 দিয়ে যদি আমি কাটি, 9 2 18, 2 দিয়ে এটাকে 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম 11, তাহলে 11 সেকেন্ড সময় লাগবে। দেখো ফার্স্টে কি বলেছে, দুটো ট্রেন আছে, দুটো ট্রেন দুটো অপোজিট দিক থেকে আসছে, অপোজিট দিক থেকে আসছে এবং তাদের লেন্থ দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, স্পিড দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, যে এদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে আমার টাইমটা বের করতে হবে। তো টাইম বের করার জন্য আমি ফার্স্টে কি করলাম, একটা মিটারে দেওয়া আছে, একটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। আর ফার্স্টে আমি দেখব যে এককগুলো ঠিক আছে নাকি, দেখলাম এককগুলো ঠিক নেই, তো আমি দুটোকে মিটার পার সেকেন্ডে করে নিলাম। করে নেওয়ার পরে আমি টাইমের সূত্র জানি, তো সূত্রে বসিয়ে দিলাম, তো 11 সেকেন্ড আসলো অ্যান্সার। তারপর অঙ্ক এটা একটা ভালো অঙ্ক। 40 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। যদি মালগাড়ির দৈর্ঘ্য হয় 125 মিটার, তবে তার বেগ কত? তো এখানে কি বলেছে, এখানে কিন্তু দেখো একটু আলাদা বলেছে। কি বলেছে, 45 কিলোমিটার বেগে ধাবিত কোনো ট্রেনের মধ্যে, ধরো তুমি নিজে বসে আছো, ঠিক আছে, তুমি জানলার পাশে বসে আছো, তখন একটা মালগাড়ি আসলো উল্টো দিক থেকে, মানে তোমার ট্রেনটা যে দিক দিয়ে যাচ্ছিল তার উল্টো দিক থেকে। তো একটা মালগাড়ি আসলো, তুমি তখন যখনই মালগাড়িটার মুখটা দেখতে পারলে তোমার থেকে, তখন থেকে ঘড়ি দেখা শুরু করলে, যখন মালগাড়িটা চলে গেল তখন তুমি ঘড়ি দেখলে যে 6 সেকেন্ডে পুরো মালগাড়িটা তোমাকে অতিক্রম করে চলে গেল। তো এখন আমাদের বলেছে যে মালগাড়িটার দৈর্ঘ্য দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, ওই ট্রেনটার লেন্থ কিন্তু আমি জানি না, ওই ট্রেনটার লেন্থ আমি জানি না। আর কি বলেছে, আমার বেগটা বের করতে হবে। এখন তুমি বলবে, আমরা যখন পড়েছি দুটো ট্রেন অপোজিট দিক থেকে যখন আসে, তখন দুটো যে ডিস্টেন্সটা পার হয় সেটা হচ্ছে দুটো ট্রেনের, এই ট্রেনটা ধরো এই পাশ থেকে আসছে, এটা ধরো এই পাশ থেকে আসছে। তখন আমি কি বলেছিলাম, এই যে কোনো একটা, এই সময় যখন এরা দুজনকে মিট করবে,
ঠিক আছে, এখন থেকে যখন এরা দুজনকে পরস্পর অতিক্রম করে চলে যাবে তখন কি বলেছিলাম যে এই ট্রেনটা যেমন নিজের দূরত্বটা অতিক্রম করছে তার সাথে সাথে এই ট্রেনটার দূরত্বটাকেও অতিক্রম করছে, কারণ যখন এরা এখানটায় আসবে আর এখানটায় আসবে তখন ট্রেনটা কি এইটাকে তো অতিক্রম করলোই, নিজের দূরত্বটাকেও অতিক্রম করেছে। এটা আমি আগের দিন ভালো করে বুঝিয়েছি, যারা আগের ভিডিও না দেখে এই ভিডিও এখানে অঙ্ক করতে এসছো তারা কিন্তু আগের ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝে যাবে। তো এখন এখানে কি বলেছে, এখানে কিন্তু এই ট্রেনটাকে কিছু বলেনি, এই ট্রেনের মধ্যে একটা লোক বসে আছে, ধরো এখানে একটা লোক আছে, ধরো এই লোকটা, এটা একটা লোক, ঠিক আছে, এই লোকটা এখানটায় বসে আছে। এখন এই ট্রেনটার মধ্যে লোকটা জানলার পাশে বসে আছে। এখন এই মালগাড়িটা আসছে, মালগাড়িটা যখন আসবে, মালগাড়িটা যখন এখানে আসবে ধরো লোকটার কাছে, এখান থেকেও টাইম দেখা শুরু করবে। টাইম দেখা শুরু করতে মালগাড়িটা আস্তে আস্তে অতিক্রম করবে, অতিক্রম করে কি হবে, এই ট্রেনটার দৈর্ঘ্যের প্রতি এর কোনো কাজ হচ্ছে না, কারণ মানুষকে যখন অতিক্রম করবে তখন মানুষের এই অতিক্রমের জন্য কোনো এক্সট্রা লেন্থ যখন লোক বা পোল বা গাছের ক্ষেত্রে হয় না। তো আমাকে যদি একটা ট্রেন অতিক্রম করে আমি শুধু ওই ট্রেনের কি লেন্থ ছিল ওইটাকেই ডিস্টেন্স মনে করব। আমি এখন অন্য একটা ট্রেনে বসে আছি, ওই ট্রেনের লেন্থটা কোনো কাজে লাগছে না, কারণ আমাকে নিয়ে এখানে কথা হচ্ছে। এখন যদি বলতো পুরো ট্রেনটাকে নিয়ে কথা, তখন আমার ট্রেনটার লেন্থটা জানতে হতো, কিন্তু এখানে যেহেতু আমার ওপর কথা হচ্ছে, একটা লোকের ওপর কথা হচ্ছে, একটা লোক বসে আছে, তখন শুধু আমার মালগাড়ির লেন্থটাকে নিয়ে কাজ। আমি কি বোঝাতে পারলাম? কি বলেছে, আমি ধরো বসে আছি একটা গাড়িতে বা মালগাড়িতে কোথাও বসে আছি, কোনো একটা ট্রেন যদি অপোজিট দিক থেকে আসে তখন কি লেন্থটা কি হবে, ওই মালগাড়িটা যখন ক্রস করবে তখন আমার ট্রেনের লেন্থটা দিয়ে তো কোনো কাজ নেই, কারণ আমার সঙ্গে কথা হচ্ছে এখানে, তো তখন আমার মালগাড়ির লেন্থটা কাজে লাগবে। আমি ট্রেনে বসে আছি, ট্রেনটা কত লম্বা ওটা দিয়ে কোনো কাজ নেই, কারণ আমাকে অতিক্রম করতে যতটুকু টাইম লাগে, আমাকে অতিক্রম করতে তো আমার কোনো এক্সট্রা লেন্থ লাগছে না, শুধু মালগাড়ির লেন্থটা আমি কাজে লাগাবো। তো এখানে মালগাড়ির লেন্থ মিটারে, এখানে ট্রেনের গতিবেগ দেখো কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, ফার্স্ট ট্রেনের গতিবেগ কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, এটাকে আমি মিটার পার সেকেন্ডে করে নিই। মিটার পার সেকেন্ডে করে নিই, মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 25/2, ঠিক আছে। এখন কি বলেছে, কত বেগ, মালগাড়িটির বেগ কত, আমরা কি জানি টাইমের সূত্রটা, টাইম ইকুয়ালস টু, এখানে ডিস্টেন্সটা আমি কি বললাম, মালগাড়ির লেন্থ 125 মিটার, কিন্তু তুমি একটা ভাবো স্পিড কি এখন শুধু মালগাড়ির স্পিড দিলে হবে, আমি যে ট্রেনটায় বসে আছি আমিও তো ক্রমশ আগাচ্ছি, ট্রেনটারও তো একটা স্পিড আছে, ট্রেনটার স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ারকে আমি 25/2 মিটার পার সেকেন্ডে করেছি। তো এক্ষেত্রে যেমন শুধু মালগাড়ির লেন্থটা কাজে লাগে, ওই ট্রেনটার লেন্থটা আমার কোনো কাজে আসছে না, কিন্তু স্পিডটা আমার কাজে লাগবে, কারণ আমিও একটা নির্দিষ্ট বেগে নিয়ে এগোচ্ছি, এও একটা নির্দিষ্ট বেগ নিয়ে এগোচ্ছে, কারণ আমার নিজের বেগ না থাকুক, আমি যে ট্রেনটায় বসে আছি ওই ট্রেনের একটা নির্দিষ্ট বেগ আছে। তো তখন কি হবে, স্পিড 1 প্লাস স্পিড 2 যোগ হবে। টাইম কি বলেছে, 6 সেকেন্ড, 125 মিটার, স্পিড S1 ধরো, স্পিড ট্রেনের স্পিড কত 25/2, আর S2 ধরলাম আমি মালগাড়ির স্পিড। S2 কত আসছে তাহলে 125/6 মাইনাস 25/2, এটাকে করলে কত আসছে, নিচে 6 লসাগু, 125 মাইনাস 3 5 15, 75 মাইনাস করবো 0, 50/6, 2 দিয়ে যাবে, 25/3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মালগাড়ির গতিবেগ। এখন 25/3কে যদি আমি কিলোমিটার পার আওয়ারে করি, 18/5, 5 6, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার, তাই তো। দেখো
এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমাদের আর কোনো অসুবিধে হবে না। তো আমি কি বলেছি এখানে, কি বলেছে 45 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো রেল গাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিক থেকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। যদি মালগাড়ির দৈর্ঘ্য হয় 125 মিটার তবে তার বেগ কত, মালগাড়িটির বেগ কত। তো আমি কি বললাম যে যখন আমি একটা ট্রেনে বসে আছি, আমাকে কোনো মালগাড়ি ক্রস করছে বা অন্য কোনো ট্রেন ক্রস করছে, ওখানে ডিস্টেন্সটা হবে যেই ট্রেনটা ক্রস করছে ওই ট্রেনটার লেন্থ, ঠিক আছে, ডিস্টেন্সটা তাই হলো ওই ট্রেনটার লেন্থ 125 মিটার। আর স্পিডটা কি, আমিও একটা স্পিড নিয়ে এগিয়ে যাচ্ছি, ওই মালগাড়িটাও একটা স্পিড নিয়ে এগিয়ে আসছে, তো দুজন অপোজিট দিক থেকে যাচ্ছে, তো স্পিড দুটো সবসময় যোগ হয় যখন অপোজিট দিক থেকে আসছি। তাহলে স্পিড 1 আর স্পিড 2 আমি কি করলাম, যোগ করলাম, কিন্তু আমি মালগাড়ির স্পিড জানি না, আমাকে স্পিডটা বের করতে হবে। আর আমার কাছে টাইম জানা আছে 6 সেকেন্ড, তো আমি টাইমটা ওখানে 6 বসিয়ে দিলাম। এরপরে আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর আমার মিটার পার সেকেন্ডে অ্যান্সার এসেছিল। মিটার পার সেকেন্ডে যদি তোমাদের অপশনে মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল, নইলে আমার কি করতে হবে, এটাকে কিলোমিটার পার আওয়ারে ভাগ করে নিতে হবে, মানে গুণ করে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে চলে আসলো 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। দুজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার পার আওয়ার ও 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছিল, তখন তাহলে কি হয়েছে, একটি ট্রেন পেছন দিক থেকে মানে লোক দুটোর পেছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? ধরো এখানে আছো তুমি, দুটো মানুষই একাই, এখানে তুমি আছো, এখানে আরেকজন কেউ আছে, তোমরা এইদিকে যাচ্ছিলে, ঠিক আছে, তোমার বেগ কত ছিল, দুজন ব্যক্তি, একজনের হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, একজনের 4 কিলোমিটার পার আওয়ার, তাই তো, এদিকে যাচ্ছি। এখন কি বলছে, যখন তোমরা এদিকে যাচ্ছ তো তোমার পিছন মানে পিছন দিকে, মানে সেম দিক থেকে আরেকটা ট্রেন আসছে, ট্রেনটা কি করলো, ট্রেনটার না গতিবেগ দেওয়া আছে না লেন্থ দেওয়া আছে, ট্রেনটার কিছু আমরা জানি না ট্রেনটার সম্বন্ধে। এখন কি বলেছে, ট্রেনটা এই লোকটাকে যে 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল এটাকে 9 সেকেন্ডে, আর এই লোকটাকে হচ্ছে 10 সেকেন্ডে ক্রস করেছে, ঠিক আছে, ক্রস করেছে। এখন বলেছে যে ট্রেনটার গতিবেগ কত। ট্রেনটার না আমরা দৈর্ঘ্য জানি না গতিবেগ জানি, ট্রেনটার সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। তো ফার্স্টে আমি একটা নিয়ে দেখছি, এই দুটো ক্ষেত্রেই বলো তো কি কোন জিনিসটা সমান থাকবে।
আমাকে যে ট্রেনটা অতিক্রম করবে সেই ট্রেনটার দূরত্ব কত হবে, ওই ট্রেনটার লেন্থটা। আর আরেকটা লোককে যদি ওই ট্রেনটাই অতিক্রম করে ওখানেও তো দূরত্বটা ওই ট্রেনটার লেন্থটাই হবে। তো দুই ক্ষেত্রেই কি হচ্ছে, ডিস্টেন্সটা সমান। এইটা যতটা ডিস্টেন্স যাচ্ছে এটাও ততটা ডিস্টেন্সই যাচ্ছে, এই ডিস্টেন্স দুটো কি হবে, সমান। তাহলে এই ডিস্টেন্স দুটোকে যদি আমি সমান করতে পারি তাহলেই আমরা ট্রেনের বেগ পেয়ে যাব। তাহলে ডিস্টেন্সগুলোকে যদি সমান করি তাহলে D1 এর ক্ষেত্রে কি হবে, কতটুকু দূরত্ব যাবে, ট্রেনের লেন্থ, ডিস্টেন্সটাই তো লেন্থ। তাহলে স্পিড কি, স্পিড 1 ইকুয়ালস টু D1 বাই T1, তাই তো। এটা হচ্ছে ধরো ফার্স্ট লোকের ক্ষেত্রে, D1 আমি জানি না, স্পিডও আমি জানি না, আমি D1টা এখান থেকে বের করে নিচ্ছি। D1 ইকুয়ালস টু S1 ইন্টু T1। T1 কিন্তু আমি জানি 9 সেকেন্ড, T1 আমি 9 সেকেন্ড জানি, S1 ইন্টু 9, তাই তো, S1 ইন্টু 9। তারপরে পরেরটার ক্ষেত্রে D2 ইকুয়ালস টু D2 কি, S2 ইন্টু 10, তাই তো, S2 ইন্টু 10। একটা হচ্ছে S1, একটা হচ্ছে S2। আমি S1টা কি ধরেছি, ধরো আমি এদিকে যাচ্ছি, ট্রেনটাও এদিকে যাচ্ছে, তাহলে কি এখানে কিন্তু স্পিড দুটো কাজ করবে, একটা আমার স্পিডটা, একটা ট্রেনের স্পিডটা। আমি S1 ধরলাম ট্রেনের স্পিড, ঠিক আছে, আমি S1 ধরছি ট্রেনের স্পিড। তো এই ক্ষেত্রে টাইমটা কি লাগবে, ফার্স্টেরটার ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে ট্রেনের লেন্থ, আর স্পিড কি হবে, একটা হচ্ছে ট্রেনের স্পিড, স্পিড ট্রেন, আর একটা হচ্ছে আমার স্পিড, মানে আমার স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারটাকে আমি মিটার পার সেকেন্ডে করে নিই, কারণ লেন্থটা কিলোমিটারে আসবে না কখনো, ট্রেনের লেন্থ সবসময় মিটারেই আসবে। তো যেহেতু আর এখানে সেকেন্ড আছে আর কিলোমিটার পার আওয়ার আছে, দুটো আলাদা আছে, তাহলে আমি মিটার পার সেকেন্ডে করে নিলে কি হবে, 5/18, 3 6 18, 5/6। আর এখানে টাইমটা আমি জানি 9 সেকেন্ড, 9 ইকুয়ালস টু ট্রেন লেন্থ বাই স্পিড অফ ট্রেন প্লাস 5/6। তাহলে আমি এখন 9 দিয়ে যদি গুণ করি পুরোটাকে, স্পিড অফ ট্রেন প্লাস 5/6 ইকুয়ালস টু ট্রেন লেন্থ। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমি এত বড় লিখছি, নইলে আমি শুরুতেই দুটো ট্রেনের লেন্থগুলোকে সমান করে নিতাম, সমান করে যে বাকিটুকু থাকে আমি ওভাবে লিখে নিতাম। কিন্তু তোমাদের বোঝানোর জন্য তাহলে ফার্স্টেরটার ক্ষেত্রে, ফার্স্ট লোকের ক্ষেত্রে, ফার্স্ট জনের ক্ষেত্রে আমার হচ্ছে এই সূত্রটা আসলো, ঠিক আছে। এখন সেকেন্ড জনের ক্ষেত্রে কি হবে, আমি আঁকা ঝোঁকা সব মুছে দিলাম। সেকেন্ড লোকের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড লোকের ক্ষেত্রেও সেম ভাবে আমার বসাতে হবে, খালি শুধু সেকেন্ড লোকের ক্ষেত্রে টাইমটা কি হবে, 10 সেকেন্ড। ট্রেনের লেন্থ তো সেম থাকবে, আমি লেন্থ লিখছি, অত বড় লিখতে পাচ্ছি না। স্পিডটাও সেম থাকবে, স্পিড লিখছি, তার সাথে আমার স্পিডটা এখন যোগ হবে। আমার স্পিড কত, এই লোকটার স্পিড কত, এই লোকটার স্পিড 4 কিলোমিটার পার আওয়ার, 4 ইন্টু 5/18। তাহলে এখান থেকে আমি লেন্থ কি পাচ্ছি, 10 ইন্টু স্পিড প্লাস 10/9, তাই পাচ্ছি তো। এখন কি বলছি আমি, দুটো ট্রেন তো সেম ট্রেনই ছিল, আলাদা তো ট্রেন না, তো তাহলে লেন্থ দুটো তো সমান হবে। তো আমি এখানে করছি 10 ইন্টু স্পিড, মানে ধরো আমি এখানে S ধরে নিচ্ছি, S প্লাস S1 ধরেছি, 10/9 ইকুয়ালস টু 9 ইন্টু S1 প্লাস 5/6, তাই আসছে তো। 10 S1 প্লাস 100/9 ইকুয়ালস টু 9 S1 প্লাস 45/6। তাহলে এটার পাশে আসলে বিয়োগ হবে, S1 ইকুয়ালস টু 45/6 মাইনাস 100/9। 6 আর 9 এর লসাগু করে দেখো কত আসে,
তিন দুগুণ 6, 3 তারিখে 9, 3 তারিখে 9, 9 দুগুণ 18, 18, 3 6 18, 3 5 15, 5 3 4 12, 13 মাইনাস, আমি কিছু ভুল করেছি কি? ও সরি, আমি তো ভুল করেছি, স্পিড দুটো তো একই দিকে যাচ্ছিল, তো এখানে তো মাইনাস হবে স্পিড দুটো, তাই কি না? লোকটা যেদিকে যাচ্ছিল ট্রেনটাও তো ওইদিকে যাচ্ছিল, আমি তো উল্টো দিক থেকে ধরেছি। ট্রেন দুটো যখন উল্টো দিক থেকে একই দিকে যায় একদিক থেকে, তখন কি হয়, স্পিড দুটো মাইনাস হয়, তো এখানে মাইনাস হবে সবগুলোতে, মাইনাস 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 মাইনাস, সব যা প্লাস করেছিলাম মাইনাস করো, হয়তো তোমরা ঠিকই করেছো। S1 equals to 100/9 minus 45/6, তাই আসে তো? তাহলে এখন 18 করো, 9 দুগুণ 18, 200 minus 1335, তাহলে 65/18, এত কি আসছে, মিটার পার সেকেন্ডে আসছে স্পিডটা। এখন যদি তোমরা এটাকে কিলোমিটার পার আওয়ারে করো, তাহলে 65/18 ইন্টু 18/5, 18 18 কাটা 5, 5 অক্ষে 5, 3 5 15, এত কিলোমিটার পার আওয়ার, 13 কিলোমিটার পার আওয়ার। ঢাকনা কি করলাম? তো গেল অঙ্ক। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, কি বলেছে, দুজন ব্যক্তি একই দিকে যাচ্ছিল, একজনের বেগ ছিল 3 কিলোমিটার পার আওয়ার, একজনের বেগ ছিল 4 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে পেছন দিক থেকে একটা মালগাড়ি আসছিল, মালগাড়ি না ট্রেন, পেছন দিক থেকে একটা ট্রেন আসছিল, তো ট্রেনটার না বেগ বলা আছে না লেন্থ বলা আছে, শুধু বলা আছে লোক দুটোকে ক্রস করবে 9 সেকেন্ডে আর 10 সেকেন্ডে। তো আমি কি ভাবলাম যে দুটো লোককে ক্রস করতে সেম ডিস্টেন্স অতিক্রম হবে, তো আমি ডিস্টেন্স দুটো আগে বের করে নিলাম দুটো ট্রেনের। তো আমি কি করলাম, টাইম ইকুয়ালস টু, আমি জানি ডিস্টেন্স মানে ট্রেনের লেন্থ, আর স্পিড মানে যেহেতু দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তাহলে স্পিড কি হয়, মাইনাস হয়। তো আমি মাইনাস করে নিয়েছি স্পিড, একটা হচ্ছে ট্রেনের স্পিড, একটা হচ্ছে লোকের স্পিড। ট্রেনের স্পিড তো আমি জানি না, তো ট্রেনের স্পিড আমি এখানে ধরেছিলাম S1, তো আমি ট্রেনের স্পিডটাকে লিখে নিয়েছি। তো আমি এখান থেকে ট্রেনের লেন্থ বের করেছি, পরেরটার ক্ষেত্রেও আমি ট্রেনের লেন্থ বের করেছি। তো আমি তারপরে কি করেছি, এইখানটায় আমি কি করেছি, দুটো লেন্থ যেহেতু সমান, আমি দুটোকে সমান করে দিয়েছি। সমান করার পর সরল যেরকমভাবে করো সিম্পলিফিকেশন, ওইভাবে করার পরে আমার স্পিড কি আসলো, 65/18। কেন, আমি 3 কিলোমিটার পার আওয়ারটাকে আগে দেখো মিটার পার সেকেন্ডে করে নিয়েছিলাম, কারণ এখানে সেকেন্ড আছে, এখানে কিলোমিটার পার আওয়ার আছে, আমার হিসেব করলে অসুবিধা হবে, আর হচ্ছে উত্তর ভুল চলে আসবে যদি আমি এটাকে এরকমভাবে রেখে গুণ করি। তো তখন আমি এটাকে মিটার পার সেকেন্ডে করে নিয়েছিলাম, তাই এটা মিটার পার সেকেন্ডে অ্যান্সার আসলো। কিন্তু এখন প্রশ্নে যদি কিলোমিটার পার আওয়ারে থাকে, তখন আমি কি করলাম, 18/5 দিয়ে গুণ করলাম, তাহলে আমার অ্যান্সার কিলোমিটার পার আওয়ারে আসলো। ঠিক আছে, কোনো অসুবিধা আছে তোমাদের? তোমরা কিন্তু আগেই বলেছি আমি, যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে অসুবিধাগুলো লিখবে, আমি তোমাদের ওগুলো সলভ করে দেব। আর তোমাদের যদি এখানে এই অঙ্কগুলো করতে সুবিধা হয়, তো তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো। তো আজকে আমি এইখানেই শেষ করছি, এর পরের দিন আরও কিছু টাইপের অঙ্ক আছে, ওটা নিয়ে আমরা এগোবো। থ্যাংক ইউ এভরিওয়ান।